ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় না জেনে না বুঝে যদি আপনি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ শুরু করেন তাহলে আপনি নিশ্চিত লসের সম্মুখীন হতে পারেন। এবং এই তিনটি বিষয় ভালোভাবে জেনে বুঝে যদি আপনি চাষ শুরু করেন তাহলে শতভাগ মনোসেক্স তেলাপিয়া চাষে সফলতা পাবেন, এই বিষয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি। যাই হোক, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই উন্নত জাতের অর্থাৎ বড় সাইজের, এখন যে ব্রডগুলি দেখতে পাচ্ছেন এরকম হইতে পারে বা এর চেয়ে বড় সাইজের ব্রড থেকে উৎপাদিত পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। আপনারা সবসময় একটি জিনিস মাথায় রাখবেন যে ব্রড মাছ অর্থাৎ মা মাছ যত বড় হয় এবং এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু পরবর্তীতে ওরকমই বড় হবে বা তার চেয়েও বড় হইতে পারে। যাই হোক, এই বিষয়টি আপনারা সবসময় মাথায় রাখবেন। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু পূর্ণ 28 দিন হরমোন কমপ্লিট করা, ট্রিটমেন্ট করা, শতভাগ 100% অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। আপনি যদি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে সফলতা পেতে চান অবশ্যই আপনাকে শতভাগ অর্থাৎ পূর্ণ 28 দিন হরমোন কমপ্লিট করা শতভাগ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যে হ্যাচারি, নার্সারি বা যে কোনো মাধ্যম থেকে আপনি সংগ্রহ করেন না কেন, ওই হ্যাচারি বা নার্সারির থেকে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে আদৌ কি ওই হ্যাচারি বা নার্সারিতে শতভাগ অর্থাৎ পূর্ণ 28 দিন হরমোন কমপ্লিট করা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা উৎপাদন হয় কিনা এরকম খোঁজখবর নিয়ে তারপর আপনারা পোনা ক্রয় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, পোনার উপর ডিপেন্ড করবে আপনার মাছ চাষের সফলতা, আপনি লস খাবেন নাকি সফলতা পাবেন। এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার এক মাছের দৈনিক খাবারের চাহিদা আছে 20 কেজি, আপনি দিবেন 10 কেজি, তাহলে কিন্তু হবে না। মনোসেক্স তেলাপিয়া মাছকে সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও